যে ভেরিকোসিল ভেন এটা মূলত পুরুষের একটি জটিল রোগ। এই রোগটির কারণে পুরুষের বন্ধ্যাত্ব সহ যৌন সমস্যার সৃষ্টি হয়ে থাকে। মূলত বন্ধ্যাত্ব যে পুরুষের যে বন্ধ্যাত্ব রয়েছে এর পিছনে অন্যতম কারণ হচ্ছে এই ভেরিকোসিল ভেন। কারো কারো ক্ষেত্রে এটা জটিল আকার ধারণ করে থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আমি ডাক্তার এম আল মামুন। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। সেটি হচ্ছে পুরুষের অন্ডকোষের যে রগগুলো রয়েছে এগুলো ফুলে যাওয়া, যেটাকে আমরা ভেরিকোসিল বলি। এই ভেরিকোসিল ভেন, এই যে ভেরিকোসিল ভেন বা স্পারমাটিক কর্ড যে ফুলে যাওয়া, এই ধরনের সমস্যা সমাধানের জন্য হোমিওপ্যাথির কোন ওষুধটি কখন কোন লক্ষণের উপর ভিত্তি করে ব্যবহার করতে হবে এই বিষয়টির উপরে। বন্ধুরা, এই যে রোগটির কথা বললাম যে ভেরিকোসিল ভেন, যেটা মূলত অন্ডকোষের যে এক শিরা বলেন, এই এক শিরা এবং এই যে ভেরিকোসিল ভেন, এটির ভিতরে একটু পার্থক্য রয়েছে। ভেরিকোসিল ভেন হচ্ছে পুরুষের যে অন্ডকোষ রয়েছে এই অন্ডকোষের সাথে যে স্পারমাটিক কর্ডগুলো রয়েছে বা যে রগগুলো রয়েছে, আমরা সহজ ভাষায় যেভাবে বলে বুঝি, এই রগগুলো ফুলে যায় এবং এটার ভিতরে ব্যথা করে। এটা দুই ধরনের হয়ে থাকে। তো এক ধরনের হচ্ছে যেটা হয় ডান পাশে হয় অথবা বাম পাশে হয়ে থাকে। একটার ভিতরে পানি জমে, একটার ভিতরে এমনিতে রগগুলোই ফুলে যায়। এই যে সমস্যাটা, এটাকে বলা হয় যে ভেরিকোসিল ভেন। এই ভেরিকোসিল সমস্যা দুই পাশে হয়ে থাকে, সাধারণত ডান অন্ডকোষে অথবা বাম অন্ডকোষে। এই অন্ডকোষের সমস্যা হলে পরে অনেকগুলো সমস্যার সৃষ্টি হয়ে থাকে। তার ভিতরে অন্যতম হচ্ছে যে ব্যথা, যন্ত্রণা এবং অন্ডকোষগুলো বড় হয়ে যাওয়া বা ঝুলে পড়া, এই একটা সমস্যা রয়েছে। এর পাশাপাশি যৌন সমস্যা দেখা দিতে পারে, বিশেষ করে ইরেকটাইল ডিসফাংশন, তারপরে প্রিমিসার ইজাকুলেশন, এই ধরনের সমস্যা থাকে। এর পাশাপাশি সবথেকে বড় যে সমস্যাটা, সেটা হচ্ছে যে পুরুষের বন্ধ্যাত্ব দেখা দিতে পারে এই সমস্যাটার কারণে। তো বন্ধুরা, এই ধরনের সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথিতে অনেক ভালো ভালো ওষুধ রয়েছে এবং আমি মনে করে থাকি হোমিওপ্যাথিতেই এটার সবথেকে ভালো চিকিৎসা হয়ে থাকে। তো বন্ধুরা, এই ধরনের সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথির কোন কোন ওষুধগুলো ব্যবহার করতে হবে আমি সে বিষয়ে এখন আলোচনা করব। বন্ধুরা, এই যে অন্ডকোষের যে সমস্যা বললাম বা ভেরিকোসিল যে সমস্যার কথা বললাম, এই সমস্যাটির কথা মাথায় আসলে সর্বপ্রথম হোমিওপ্যাথির যে ওষুধটির কথা মনে আসে সেটির নাম হচ্ছে হেমামেলিস। হেমামেলিস ওষুধটি মূলত পুরুষের যে অন্ডকোষের যে স্পারমাটিক কর্ড রয়েছে এই কর্ডগুলো ফুলে যায় এবং এই ফুলে তার ভিতরে ব্যথা হতে থাকে এবং প্রচণ্ড পরিমাণে এটা ফুলতে থাকে এবং কারো কারো এটা অনেক বড় হয়ে যায়, পেঁচিয়ে যায় ভিতরে, দেখে মনে হয় যে অনেক গুচ্ছ রগ এখানে পেঁচিয়ে আছে। এ ধরনের সমস্যার সমাধানের জন্য হেমামেলিস ওষুধটি খুব ভালো কাজ করে থাকে। এই ওষুধটি সাধারণত মাদার পাওয়ার যে রয়েছে এই মাদার পাওয়ারটা বেশি ব্যবহৃত হয়ে থাকে। পরবর্তীতে পর্যায়ক্রমে এটা কম বেশি পাওয়ার হতে পারে। বন্ধুরা, এরপর আমি আরেকটি ওষুধের কথা বলবো, সেই ওষুধটির নাম হচ্ছে থুজা অক্সিডেন্টালিস। এই থুজা অক্সিডেন্টালিস ওষুধটি মূলত যাদের পুরাতন, এই সমস্যাটা অনেক পুরাতন, দেখা যাচ্ছে 20 বছর হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে, 15 বছর হয়ে গেছে, এখনও ভালো হচ্ছে না, সেক্ষেত্রে মূলত এই থুজা অক্সিডেন্টালিস ওষুধটি অন্তর্বর্তীকালীন ওষুধ হিসেবে দিতে হয়। বন্ধুরা, ভেরিকোসিল ভেন সমস্যার সমাধানের জন্য আমি আরেকটি ওষুধের কথা বলবো, সেই ওষুধটির নাম হচ্ছে ক্যালক্রিয়াফ্লোর। এই ক্যালক্রিয়াফ্লোর ওষুধটিও ভেরিকোসিল ভেন সমস্যার সমাধানের জন্য খুব ভালো কাজ করে থাকে। এই ওষুধটি সিলেকশন করার লক্ষণ হচ্ছে যে এর অন্ডকোষগুলো শক্ত থাকে, প্লাস যে রগটা রয়েছে, যে স্পারমাটিক যে কর্ড রয়েছে এই কর্ডটিও শক্ত থাকে এবং প্রচণ্ড ব্যথা থাকে। এই ধরনের সমস্যার সমাধানের জন্য মূলত ক্যালক্রিয়াফ্লোর যে ওষুধটির কথা বললাম এই ওষুধটি সিলেকশন হবে। বন্ধুরা, এর পাশাপাশি আমি আরেকটি ওষুধের কথা বলে দিব। অতিরিক্ত ব্যথা যদি থাকে সেই ওষুধটির নাম হচ্ছে আর্নিকা মন্টেনা। আর্নিকা মন্টেনা ওষুধটি তখন ব্যবহৃত হয়ে থাকে যখন রোগীর এই যে স্পারমাটিক যে কর্ড রয়েছে এই কর্ডের আঘাতের কারণে বা অন্ডকোষে আঘাতের কারণে পরবর্তীতে দেখা যাচ্ছে এই ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে এবং ব্যথাটা রানিং অবস্থায় খুব বেশি রয়েছে। এইরকম যদি সিচুয়েশন থাকে, এ ধরনের লক্ষণ যদি থাকে, তাহলে এই ক্ষেত্রে ওষুধ হচ্ছে আর্নিকা মন্টেনা। এবং এখানে যদি ব্যথার পরিমাণ কম থাকে কিন্তু কজেশন যদি ওরকমই থাকে যে আঘাতের কারণে মূলত এই সমস্যাটা সৃষ্টি হয়েছে, তাহলে ওষুধ হচ্ছে কুনিয়া মেকুলেটাম। তো বন্ধুরা, এই যে আমি যে স্পেসিফিকভাবে যে লক্ষণগুলোর পার্থক্য করে দিচ্ছি ওষুধ সিলেকশনের ক্ষেত্রে, এই লক্ষণগুলোকে গুরুত্ব দিতে হবে। বন্ধুরা, এরপর আমি আরেকটি ওষুধের কথা বলে দিব যে ওষুধটি হোমিওপ্যাথির একটি কিং ওষুধ বলা যেতে পারে। এই যে অন্ডকোষের বা বিশেষ করে স্পারমাটিক কর্ডের যে সমস্যা বা ভেরিকোসিল ভেনের যে সমস্যা বা হাইড্রোসিল সমস্যার সমাধানের জন্য সেটি হচ্ছে ক্লেমিস্টিস ইরেক্টা। ক্লেমিস্টিস ইরেক্টা ওষুধটি মূলত তাদের জন্য বেশি ব্যবহৃত হয়ে থাকে যারা দীর্ঘদিন যাবৎ গনোরিয়া যে সমস্যাটা রয়েছে, গনোরিয়া যে সমস্যা, এই সমস্যাটা সাপ্রেসড হওয়ার কারণে, অর্থাৎ গনোরিয়া রোগটা বিভিন্ন প্রকারের চিকিৎসার মাধ্যমে সাপ্রেসড করার মাধ্যমে যারা আক্রান্ত হয়েছেন
তাদের ক্ষেত্রে মূলত ক্লিমিস্টিসি একটা ওষুধটি খুব বেশি কাজ করে থাকে। এর লক্ষণ হচ্ছে, আর একটি স্পেসিফিক লক্ষণ হচ্ছে যে অন্ডকোষটা পাথরের মতন শক্ত থাকে এবং এর ভিতরে ফুটানো ব্যথা থাকে। তো বন্ধুরা, এরপর আমি আরেকটি ওষুধের নাম বলে দিব অন্ডকোষের সমস্যার সমাধানের জন্য বা ভেরিকোসিল ভেন যে সমস্যা রয়েছে এই সমস্যার সমাধানের জন্য। সেই ওষুধটির নাম হচ্ছে অরাম মেটালিকাম। অরাম মেটালিকাম ওষুধটির লক্ষণ হচ্ছে যে এর বিশেষ করে ডান পাশে অন্ডকোষে বেশি সমস্যা থাকে এবং ডান পাশে যে ভেরিকোস ভেন আছে এদিকে বেশি সমস্যা থাকে এবং এর রোগীর রাতে ঘুম হয় না এবং তার আত্মহত্যা করার ইচ্ছা থাকে। তো বন্ধুরা, আমি যে কটি ওষুধ বলেছি এই কটি ওষুধের ভিতরে যে কোনো একটি বা দুটি ওষুধ সিলেকশন করে খাওয়া যেতে পারে। পাশাপাশি বন্ধুরা, আমি আরেকটি ওষুধের নাম বলে দেবো যেটি প্যাটার্ন ওষুধ হিসেবে কাজ করে। সেই ওষুধটির নাম হচ্ছে R42। এই R42 যে ওষুধটির কথা বললাম এই ওষুধটি একটি কম্বিনেশন মেডিসিন। এই মেডিসিনটিও মোটামুটি অন্ডকোষের যে সমস্যা রয়েছে এই সমস্যার জন্য ভালো কাজ করে থাকে। তো বন্ধুরা, আপনারা আপনাদের প্রয়োজনে চিকিৎসা নিতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করে। তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।